ফিরে এলো বাংলা খবরের দুনিয়ায় আলোড়ন তোলা লাস্ট লোকাল। দিনের শেষে দিনের সেরা খবরের ননস্টপ কোলাজ। আজ খবরের লাস্ট লোকালে আপনাদের সহযাত্রী আমি সানন্দা। প্রথমেই দেখে নিন আজকের লাস্ট লোকালের টপ স্টোরিজ। মোহাম্মদ বাজারে জখের ধন টুলুর আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার ট্রাঙ্ক ভর্তি টাকা সোনা। উদ্ধার 28,50,00,000 টাকা। মিলল 15 কেজি সোনার বার। গ্রেফতার মিনার মঞ্জল সিং। করা হলো মোহাম্মদ বাজারের বাড়ি। 8 দিনের পুলিশি হেফাজত মিনারে। কেঁচো খুঁড়তে কেউটে মোহাম্মদ বাজারে জকের ধনের হদিশ দিল ডাকাত দল। পুলিশের অভিযানে গ্রেফতার হয় একদল ডাকাত। জিজ্ঞাসাবাদে মিনার মঞ্জলের বাড়িতে টাকা ও সোনার পাহাড়ের হদিশ দেয় ডাকাতরা। তারপরেই পুলিশের অভিযানে পর্দা ফাঁস। মোহাম্মদ বাজারে অনুব্রত ঘনিষ্ঠ টুলুর মণ্ডলের সাম্রাজ্য। সিউড়িতে প্রাসাদোপম বাড়ি। বাড়ি জুড়ে বিশাল লন বাগান। গোডাউন জুড়ে ট্রাক ডাম্পার। বাড়িতে রাখা হতো সোনা মাপার যন্ত্র। মেয়ের বিয়েতে রাহি আয়োজন। বলিটলি তালুকাদের ভিড়। টাকা কাণ্ডে মিনারের আত্মীয় টুলুর সাম্রাজ্যে পুলিশের হানা। সিউড়ির বাড়িতে পুলিশের অভিযান। কেয়ারটেকারদের জিজ্ঞাসাবাদ পুলিশের। গোডাউন থেকে প্রচুর বেআইনি বালি বাজেয়াপ্ত। ভোটের ফল ঘোষণার দিন থেকে পলাতক টুলু মণ্ডল। বিপুল টাকা উদ্ধার কাণ্ডে নজরে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল। বাড়িতে পুলিশ যেতেই টুলুর বাগান বাড়ি থেকে ফাইল পাচারের চেষ্টা। পাচারের আগেই বস্তাবন্দি ফাইল উদ্ধার। টুলুর কথায় ফাইল পাচারের চেষ্টা। বাগান বাড়ির ম্যানেজার চালককে জিজ্ঞাসাবাদ। দিল্লিতে স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে নৈশভোজের সৌগত রায়, শত্রুঘ্ন সিনহা। এবার কি বিক্ষুব্ধ শিবিরে মমতা ঘনিষ্ঠ দুই সাংসদও? সৌগত শত্রুঘ্ন কি এবার এনসিপিতে যাবেন? ছবি প্রকাশ্যে আসতেই শোরগোল। জনতার দরবারে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ সমস্যা নিয়ে হাজির বহু মানুষ। কতুলপুরে বিজেপির মণ্ডল সভাপতি খুনে বিচার চাইতে জনতার দরবারে পরিবার। কৃষ্ণনগরে তরুণীকে ধর্ষণ খুনের বিচার পেতে মুখ্যমন্ত্রীর কাছে নির্যাতিতার পরিবার। মুখ্যমন্ত্রী হবার পর প্রথমবার ব্যারাকপুরে শুভেন্দু অধিকারী। স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ একাডেমির অনুষ্ঠানে যোগ। গার্ড অফ অনার মুখ্যমন্ত্রীকে। পুলিশের সঙ্গে মধ্যাহ্নভোজে মুখ্যমন্ত্রীর সাধ্যের মধ্যেই দেশের সেরা হতে হবে পুলিশের উদ্দেশ্যে বার্তা মুখ্যমন্ত্রী। আদালতে সাময়িক স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 3টি মামলায় রক্ষা কবচ তৃণমূল সাংসদকে। ভবানীপুর, কালীতলা ও বিষ্ণুপুর থানার মামলায় রক্ষা কবচ দিল কলকাতা হাইকোর্ট। কোনো রকম কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্য। তোলাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগ। গ্রেফতার পুরুলিয়ার রঘুনাথপুর 1 নম্বর ব্লকের তৃণমূল নেতা ধৃত তুফান কুমার রায়। আর গ্রাম পঞ্চায়েত প্রধান। পঞ্চায়েত অফিসের বাইরে গণধোলায় পুলিশের উদ্ধারে গেলে উত্তেজনা। ডাকাতদের জেরা করে সাফল্য বীরভূম জেলা পুলিশের। টুলুর আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে উদ্ধার বিপুল সম্পত্তি। উদ্ধার 28,50,00,000 টাকা, নগদ 15 কেজি সোনা। সিন্ডিকেটের টাকা মজুদ মিনারের বাড়িতে। খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃত মিনারকে আদালতে পেশ। 8 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ। ডাকাতদের জেরা করে টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে বিপুল সম্পত্তির হদিশ পায় বীরভূম জেলা পুলিশ। সূত্রের খবর, ডাকাতির উদ্দেশ্যে বেরোনো কয়েকজনকে গ্রেফতার করা হয়। ধৃত ডাকাতদের জেরা করে মিনারের বাড়িতে জখের ধনের কথা জানতে পারা যায়। এরপরই রীতিমতো প্রস্তুতি নিয়ে তল্লাশিতে নামে পুলিশ। মঙ্গলবার রাত থেকে টানা তল্লাশিতে উদ্ধার হয়েছে 28.5 কোটি টাকা, প্রায় 15 কেজি সোনা। সব মিলিয়ে উদ্ধার হওয়া সম্পত্তির পরিমাণ প্রায় 50 কোটি। এখন অবধি যে ওখানে পাওয়া গেছে প্রায় 28.5 কোটি ক্যাশ অ্যান্ড 15 কেজি গোল্ড বার, এটা ওখান থেকে রিকভারি হয়েছে। লিগ্যাল ফর্মালিটিসগুলো চলছে ওখানে। এরপরে ওখানে আমরা সঠিক সেকশনে FIR করে তদন্ত শুরু করছি। মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া তল্লাশি শেষ হয়েছে বৃহস্পতিবার সকালে। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে মিনারকে। সিল করা হয়েছে তার বাড়িও। সরকারি বাসের চালক ছিলেন মিনার। সাধারণ সরকারি চাকুরের বাড়ি থেকে বিপুল পরিমাণ এই ধনসম্পত্তি উদ্ধার খুব সাধারণ ব্যাপার নয়। বিপুল সম্পত্তির উৎস কি তা নিয়ে গোড়া থেকেই ধোঁয়াশা দেখা দিয়েছিল। তল্লাশি অভিযানের সময় এ ব্যাপারে মিনারকে জিজ্ঞাসা করে তদন্তকারীরা। মিনার দাবি করেন বিপুল পরিমাণ এই ধনরাশির গোটাটাই সিন্ডিকেটের। মিনারের স্ত্রী দাবি করেন কাগজের নাম করে টাকা রেখেছিল টুলু মণ্ডল। আমাদের বলা হয়েছিল যে কাগজপত্র আছে কিছু, আমাদের বলা হয়েছিল যে কাগজপত্র আছে কিছু। কে বলেছিল? একদম কিছু জানে না। আত্মীয়দের বাড়ি নিয়ে কোথায় থাকবেন? আত্মীয়দের বাড়ি যাবো। বাড়ি তো সিল করে দেওয়া হলো। হ্যাঁ,
গাড়ি চালাম আমরা বাসে যাবো। বাসে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ। সাসপেক্টেড ওখানে আপাতত একটা লোক যার নাম আছে মোহাম্মদ মিনার মন্ডল, ওনার এক্সামিনেশনের সময় বলেছে উনি যে টুল্লু মন্ডল আলিয়াস নজিবুদ্দিন মন্ডল নামের যে লোক, ওনার সঙ্গে মিলে সিন্ডিকেট অ্যাক্টিভিটিগুলো যে চালাচ্ছ, সেই ক্রাইম করার যে প্রসিডস অফ ক্রাইম আছে, সেই প্রসিডস অফ ক্রাইমের ক্যাশ বা গোল্ড আছে। ধৃত মিনারের সঙ্গে অবৈধ খাদান ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয়তার সম্পর্ক। এলাকার সূত্রে খবর, আত্মীয়তার সূত্রে টুলুর খাদান ব্যবসার তদারকির দায়িত্বে ছিলেন মিনার। আর এখান থেকেই প্রশ্ন উঠছে, উদ্ধার হওয়া পুরো সম্পত্তি তাহলে টুলুর? বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই টুলু পলাতক থাকায় প্রশ্নের উত্তর মেলেনি। তদন্তের স্বার্থে সিল করা হয়েছে টুলুর আত্মীয় ধৃত মিনারের বাড়ি। মিনারের পরিবারের সদস্যরা আপাতত আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছে। পুলিশ মনে করছে মিনারের বাড়ি থেকে উদ্ধার হওয়া অর্থ হিমশৈলের চূড়া মাত্র। এরকম আরো অনেকের কাছে অবৈধ উপায়ে আয় করা টুলুর অর্থ গচ্ছিত আছে। আর কারা জড়িত এই চক্রের সঙ্গে, কারাই বা সিন্ডিকেট চালায়, ধৃত মিনারকে গ্রেফতার করে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। নিউজ টাইম। কান ধরে টানতেই মাথা আসছে সামনে। মিনারের সূত্রে এবার পুলিশি হানা অবৈধ খাদান ব্যবসায়ী টুলু মণ্ডলের বাড়িতেও। উদ্ধার সোনা ওজন করার মেশিন। তল্লাশি মোহাম্মদ বাজারের অফিস এবং গোডাউনে। মিনার মণ্ডলের সূত্র ধরে আবার সংবাদ শিরোনামে অনুব্রত ঘনিষ্ঠ অবৈধ খাদান ব্যবসায়ী টুলু মণ্ডল। একযোগে পুলিশি তল্লাশি টুলুর বাড়ি ও অফিসে। বৃহস্পতিবার সকালে বিশাল বাহিনী নিয়ে শিউড়ির সুভাষপল্লী এলাকায় টুলুর বাড়িতে হানা দেয় পুলিশ। টুলুর বিশাল বাড়ি হার মারায় প্রাসাদকেও। লোহার গেট ঠেলে ঢুকতেই বিশাল লন পেরিয়ে তদন্তকারীরা পৌঁছান বাড়ির সদরের দরজার সামনে। কথা বলেন কেয়ারটেকারের সঙ্গে, জানতে চান কে কে আছেন বাড়িতে। তবে বাড়িতে টুলু এবং তার পরিবারের কেউ ছিলেন না। বিধানসভা নির্বাচনের পর থেকে সপরিবারে পলাতক টুলু মণ্ডল। সুবিশাল বাড়ির দায়িত্ব কেয়ারটেকারদের। নিচে দাঁড়িয়ে কেয়ারটেকারদের সঙ্গে কথা বলে তল্লাশি চালায় পুলিশ আধিকারিকরা। তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে সোনা ওজন করার মেশিন। টুলুর আত্মীয় মিনারের বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল নগদ অর্থ উদ্ধারের পাশাপাশি মিলেছিল 15 কেজি সোনাও। প্রশ্ন উঠছে, মিনারের বাড়ি থেকে উদ্ধার হওয়া সোনা কি তাহলে টুলু? মিনারের স্ত্রীর বক্তব্যেও তেমনটাই উঠে আসছে। প্রশ্ন উঠছে, আরো সোনা লুকানো আছে অন্যত্র। বীরভূমের বাইরে টুলু মণ্ডল প্রথম নজরে আসে মেয়ের বিয়ে উপলক্ষে। 1.5 বছর আগে টুলুর মেয়ের বিয়েতে জাঁকজমক নজর কেড়েছিল সবার। এলাকা সূত্রের খবর, আসরানি, আরবাজ খান, জারিন খান, আফতাবের মতো বলিউড তারকা উপস্থিত ছিলেন টুলুর মেয়ের বিয়েতে। উপস্থিত ছিলেন টলিউডের অঙ্কুশের মতো নামী অভিনেতারাও। টুলুর ছবি দেখা গিয়েছে দুবাই স্টেডিয়ামেও। টুলুর বিত্ত বৈভবের আরো এক নমুনা পাওয়া গেল শিউড়ির বাড়িতে। সুভাষপল্লীর বাড়ির পুরোটাই সেন্ট্রাল এসি, রয়েছে লিফটও। এলাকা সূত্রের দাবি, মোহাম্মদ বাজার সহ বীরভূমে আরো কয়েকটি বাড়ি রয়েছে টুলুর এত বিত্ত বৈভবের পিছনে রয়েছে অবৈধ খাদান ব্যবসা। বৃহস্পতিবার পুলিশ তল্লাশি চালিয়েছে টুলুর শিউড়ির বাগান বাড়িতেও। পুলিশ সূত্রের খবর, তল্লাশি অভিযান চলার মধ্যে টুলুর বাগান বাড়ি থেকে ফাইল সরানোর চেষ্টা হয়। বস্তাবন্দি ফাইল গাড়ি করে অন্যত্র সরানোর চেষ্টা হয়। শিউড়ির জীবধরপুর থেকে গাড়িটি আটক করা হয়। গ্রেফতার করা হয়েছে গাড়ির চালক ও বাগান বাড়ির ম্যানেজারকে। তল্লাশি চালানো হয়েছে মোহাম্মদ বাজারে টুলুর বিশাল অফিস ও গোডাউনেই প্রচুর পরিমাণে ডাম্পার, ট্রাক সহ বিভিন্ন যন্ত্রাংশ রাখা থাকে। উল্লেখ্য, কয়েকদিন আগে টুলুর মোহাম্মদ বাজারে গোডাউন থেকে কয়েক লক্ষ সিএফটি বালি বাজেয়াপ্ত করেছিলেন মোহাম্মদ বাজারের বিএলওরাও। টুলুর ব্যাপারে পুলিশ খোঁজ খবর শুরু করতেই বন্ধ হয়ে গিয়েছে দেউচা পাচামির ক্রাশারগুলো। বন্ধ করে দেওয়া হয়েছে ক্রাশারের অফিসও। নিউজ টাইম। পূর্বতন সরকারের আমলে বিচার পায়নি। রাজ্যে পালা বদলের পর বিচারের আশায় জনতার দরবারে কোতুলপুরের নিহত বিজেপি কর্মীর পরিবার। মুখ্যমন্ত্রীর কাছে নিহত সুমন মণ্ডলের বাবার আর্জি, ফাইল পুনরায় খোলা হোক, সিআইডি তদন্ত হোক। অভিযোগ, বিজেপি করার অপরাধে তৃণমূলের দুষ্কৃতীদের হাতে খুন হতে হয়েছে সুমন মণ্ডলকে। পরিবারের আবেদনের ভিত্তিতে সিআইডি তদন্তের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। বাঁকুড়ার কোতুলপুরের একটি ঘটনা, যে ঘটনা 2025 সালে যেটা জানা যাচ্ছে, এবং পরিবার ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর কাছে জনতার দরবারে তারা এসেছেন অভিযোগ জানাতে। সুমন মণ্ডল তিনি আরএসএস করতেন, পরবর্তীকালে বিজেপি করতেন এবং বিজেপির একজন সক্রিয় কর্মী। তাকে খুন করার অভিযোগ ওঠে এবং আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন তার বাবা এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা। কি হলো, মুখ্যমন্ত্রী তাদেরকে কি বললেন, আপনাদের কি বললেন?
মুখ্যমন্ত্রী আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে সিআইডি তদন্তের আমরা দাবি করেছিলাম, উনি আশ্বাস দিয়েছেন সিআইডি তদন্ত হবে। ফোন করে ডেকে নিয়ে এসে মার্ডার করেছে, ফোন করে তাকে ডেকে নিয়ে এসে মার্ডার করেছে। গুন্ডা বাহিনী, তৃণমূলের হারমাত বাহিনী, তৃণমূলের হারমাত বাহিনী এক কথায়। তারপরে ওই তো রাত 10টা থেকে 10:30টার মধ্যে মার্ডার হয়। আমাদেরকে থানায় থেকে পুলিশ 1:30 থেকে তোর সময় যে খবর দেয়, তারপরে আমরা যে দেখি যে মার্ডার করে দিয়েছে। স্পটেতেই 4 জন ধরা পড়ে, সেই 4 জন জামিনও পেয়ে যায়। সেই জন্যেই আরও কোনো বড় মাথা আছে নাকি আমাদের সন্দেহ হচ্ছে, তৃণমূলের কোনো বড় মাথা জড়িত আছে। সেই জন্যই আমরা সিআইডি তদন্তের দাবি করছি। তো মুখ্যমন্ত্রী সিআইডি তদন্ত দাবি আমাদের মেনেছেন, উনি সিআইডি তদন্ত। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হলো। অ্যাকচুয়ালি সুমন মণ্ডল তোমার কে হয়? আমার দাদা বিজেপি করতো, বিজেপির মন্ডল সভাপতি ছিল, BLO 2 ছিল, জেলা কমিটির সদস্য ছিল। বিজেপি করার অপরাধে টিএমসির কিছু গুন্ডা বাহিনীর হাতে আমার দাদাকে নৃশংসভাবে খুন করা হয়। পুলিশের মদতে থানা থেকে ঢিলছড়া দূরত্বে রাত্রি 10টা থেকে 10:30টার মধ্যে মার্ডার করা হয়। তারপর পুলিশ কোনো কিছু কেসটাকে হালকা করে দিয়েছে। খুনিদের বলছে ওরা নির্দোষ, নিরপরাধ, ওরা কিছু জানতো না। হাইকোর্ট থেকে ওদের জামিন দিয়েছে। আমরা CM এর কাছে জানিয়েছি সিআইডি দিয়ে কেসটা নতুন করে তদন্ত করার জন্য। উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন কেসটা পুনরায় তদন্ত করবেন সিআইডি দিয়ে। আজকে তাহলে আপনারা সরাসরি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন, এতদিন পর্যন্ত যে বিগত সরকারের আমলে কি আপনারা বিচার পাননি? তাহলে এটাই কি মনে করছেন যে সঠিক বিচার পাননি? দোষীরা কি ছাড়া পেয়ে গেছে? অভিযুক্ত যারা ছিল, যেই সরকার ছিলেন তারাই আমার দাদাকে খুন করেছেন, তাহলে তারা তো বিচার দেবেন না। সেই জন্য আমরা জনতার দরবারে এসেছি CM স্যারের কাছে, যাতে আমরা বিচার পাই আমাদের নিরাপত্তার দাবিতে। মুখ্যমন্ত্রী আপনাদের কথা শুনলেন, দিয়ে তারপরে মুখ্যমন্ত্রী কি আশ্বাস দিলেন আপনারা? CM স্যার আশ্বাস দিয়েছেন সিআইডি দিয়ে উনি কেসটা পুনরায় তদন্ত করবেন। অবশ্যই কিন্তু পরিবারটি তারা ছুটে এসেছেন বাঁকুড়ার কতুলপুর থেকে, এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে তারা দেখা করেছেন জনতার দরবারে, এবং মুখ্যমন্ত্রী তাদেরকে আশ্বস্ত করেছেন যে এই ঘটনা, যে ঘটনা ঘটেছিল অর্থাৎ এই খুনের ঘটনাতে সিআইডি তদন্ত করা হবে, এবং সিআইডি তদন্ত করে প্রকৃত দোষীদেরকে বা প্রকৃত যারা খুনি, এই ঘটনার সঙ্গে যারা যুক্ত খুনের ঘটনার সঙ্গে, তাদেরকে চিহ্নিত করে এই ঘটনার তদন্ত করা হবে, এবং তার জন্য সিআইডির হাতে এই তদন্তভার তুলে দেওয়া হবে, এমনটাই মুখ্যমন্ত্রী তাদেরকে আশ্বস্ত করেছেন। ক্যামেরায় তাপস ঘোষের সঙ্গে সুকমল ঘোষ, নিউজ টাইম, কলকাতা। এবার কি সৌগত রায়, শত্রুঘ্ন সিনহাও দিদির হাত ছেড়ে বিদ্রোহীদের সঙ্গে যোগ দিচ্ছেন? অমিত শাহ, জেপি নাড্ডার সঙ্গে একই টেবিলে নৈশ ভোজে সৌগত রায়, শত্রুঘ্ন সিনহারা। বাড়ছে জল্পনা। হাতে গোনা 8 সাংসদ এখন তৃণমূলের হাতে। এবার কি সেই সংখ্যাও কমতে চলেছে? এতদিন মমতার সঙ্গে থাকা সৌগত রায়, শত্রুঘ্ন সিনহাও কি বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন? জল্পনা ছড়িয়েছে একটি ছবি সামনে আসার পর। সেই ছবিতে দেখা যাচ্ছে খাবার টেবিলে বিজেপির প্রাক্তন সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার পাশে বসে রয়েছেন শত্রুঘ্ন সিনহা, সৌগত রায়। অন্য একটি ছবিতে দেখা যাচ্ছে টেবিলের পাশে দাঁড়িয়ে কথা বলছেন সৌগত রায়, টেবিলে উপস্থিত রয়েছেন অমিত শাহ। খাবার টেবিলেই বহু রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার অনেক নজির রয়েছে। এক্ষেত্রেও কি সেই রকম কিছু হয়ে গেল? সেই রকম কোনো সম্ভাবনাই তৈরি হলো? ছবিতে একই টেবিলে বসে থাকতে দেখা গেলেও সৌগত রায় তা সম্পূর্ণ অস্বীকার করেছেন। मैं जेपी नड्डा के साथ कभी कैंटीन में बैठा नहीं। वो लोग बैठे थे, बीजेपी के लोग एक साथ, मेरे साथ इन पासिंग बात हुआ। লোকসভায় তৃণমূলের 28 সাংসদের ভেতর 20 সাংসদই তৃণমূল ছেড়ে NCPI দলে যোগ দিয়েছেন। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে NDA বৈঠকেও উপস্থিত ছিলেন কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়রা। বাকি ছিল 8 সাংসদ। এর আগে সৌগত রায় দাবি করেছিলেন তাকে বিজেপিতে যোগদানের প্রস্তাব দেওয়া হচ্ছে। তখন তিনি জানান সেই প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছেন। এবার কি তাহলে উলটপুরাণ ঘটল? একই টেবিলে নৈশ ভোজে কি অন্য কোনো বাক্য বিনিময় হলো? তৃণমূল কংগ্রেসের সাম্প্রতিক পরিস্থিতিতে আরও বাড়ছে জল্পনা। তবে একই সঙ্গে অন্য একটি জল্পনাও মাথাচাড়া দিয়ে উঠছে। NCPI-এর 2 সংখ্যালঘু সাংসদ আবু তাহের এবং খলিলুর রহমান NDA বৈঠকে যোগ দেননি। মুর্শিদাবাদের সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল থেকেই নির্বাচিত হয়েছেন তারা। ফলে
সরাসরি এনডিএতে যোগ দিলে নিজের কেন্দ্রেই অসন্তোষের মুখে পড়তে হতে পারে তাদের। এই সম্ভাবনায় তারা আবার তৃণমূলে ফেরার চিন্তা করছেন। সূত্রের খবর, ইতিমধ্যেই তৃণমূল শিবিরের সঙ্গে প্রাথমিক কথাবার্তাও বলে রেখেছেন তারা। যোগ বিয়োগের নানা সম্ভাবনায় রাজধানীর রাজনীতি এখন রীতিমতো ঘটনাবহুল। নিউজ টাইম। আন্দোলনকারীদের দাবি মেনে প্যালেট গান ব্যবহার নিষিদ্ধ করল না সুপ্রিম কোর্ট। জানালো অত্যন্ত ব্যতিক্রমী ক্ষেত্রেই ব্যবহার করা যাবে প্যালেট গান। যন্তর মন্তরে সিআরপিএফ এর ব্যবহৃত বন্দুক, গুলি সংশ্লিষ্ট নথি সংরক্ষণের নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চে। 20 জুন নিট আন্দোলনকারীদের বিক্ষোভে পেলেট গান ব্যবহারে আহত হন বেশ কয়েকজন বিক্ষোভকারী। একজন বিক্ষোভকারীর চোখে গুলি লেগে দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায়। আহত দুজন আন্দোলনকারী এবং প্রাক্তন আইপিএস আধিকারিক যশবর্ধন আজাদ পেলেট গান ব্যবহার নিষিদ্ধ করার দাবি জানিয়ে মামলা করেন। প্রধান বিচারপতির নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চে মামলার শুনানি হয়। আদালত জানায়, বাহিনীর নিয়ম অনুযায়ী পেলেট গান ব্যবহার হতে পারে, তবে তা হতে পারে অত্যন্ত ব্যতিক্রমী ক্ষেত্রেই এবং পদ্ধতি মেনে। নিট আন্দোলনকারীদের বিক্ষোভে ছড়রা গুলি চালানোর আগে পদ্ধতি মানা হয়েছিল কিনা, ব্যবহারের পদ্ধতি কি রয়েছে তা দিল্লি পুলিশকে জানাতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আন্দোলনে ব্যবহৃত পেলেট গান, গুলি, নথি সংরক্ষণ করতে হবে। ছড়া গুলিতে আহতদের যথাযথ চিকিৎসার দায়িত্বও কেন্দ্রকে নিতে হবে, জানায় আদালত। আন্দোলনে ছড়া গুলি ব্যবহার নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে সংসদও। বুধবার পরীক্ষা বিল নিয়ে আলোচনায় রাহুল গান্ধী অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশেই গুলি চলে। एक ऑप्शन की होम मिनिस्टर ने ऑर्डर दिया, इसको नीचे करिए। दूसरा ऑप्शन की होम मिनिस्टर को मालूम नहीं था। इन फर्स्ट केस ही इज कल्पेबल, इन सेकंड केस इज इनकॉम्पिटेंट। अरे भाई किसका मुंह है? इट कैन ओनली बी वन ऑफ टू, तीसरा तो हो ही नहीं सकता। या होम मिनिस्टर को मालूम ही नहीं था कि गोली चल रही है, उसका मतलब है कि इज इनकॉम्पिटेंट। अदरवाइज ही ऑर्डर्ड इट, इन विच केस इज कल्पेबल। मैं यही बोल रहा हूँ, तीसरी बात तो है सर वो सर बीजेपी ये भी कह रही है कि मांग कर रहे हैं। देखिए सदन में भी नहीं आए, वाई इज ही नॉट कमिंग? सपोजिटली ब्रेव होम मिनिस्टर ऑफ इंडिया, वाई इज नॉट इन द हाउस? इफ इज नॉट डन एनीथिंग, लेकिन संसदीय मंत्री इफ इज नॉट डन एनीथिंग, अगर कुछ नहीं किया, कोई ऑर्डर नहीं दिया, तो फिर बस सफाई दे दे कि मैंने ऑर्डर नहीं दिया। मेन चीज है कि मेरा हक बनता है पार्लियामेंट में बोलने का, और ये मुझे हक दिया जाना। বৃহস্পতিবার রাহুল গান্ধী এক্স হ্যান্ডেল পোস্টে নতুন করে পুলিশি বর্বরতার অভিযোগ করেন। সুপ্রিম কোর্টের নজরদারিতে উচ্চ পর্যায়ে তদন্তের দাবি জানান কংগ্রেস সাংসদ। সংসদে রাহুল গান্ধীর দাবির বিরোধিতা করেন রাজনাথ সিং। महोदय, मैं बहुत ही विनम्रतापूर्वक अनुरोध करना चाहता हूं कि जिस असंसदीय शब्द का प्रयोग हमारे नेता प्रतिपक्ष ने किया है उसे कार्रवाई से निकाल दिया जाए। পরবর্তী শুনানির দিন এখনো জানায়নি শীর্ষ আদালত। মনে করা হচ্ছে ছড়রা গুলি চালানোর বিষয়টিতে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে বিরোধীরা উৎসাহিতই হবেন। নিউজ টাইম। আসানসোলের কয়েকটি স্কুল যৌথভাবে অভিনব উপায়ে গাছের চারা রোপণ করার উদ্যোগ নিল। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পলের উপস্থিতিতে এই উদ্যোগের সূচনা হলো। বিভিন্ন গাছের বীজ মাটির গোলকের মধ্যে ভরে তৈরি করা হয়েছে সিড বল। এই বলগুলি রেলপথে ট্রেনের মধ্যে থেকে নিক্ষেপ করা হবে। এই বল থেকেই রেল লাইনের দুপাশে গাছ জন্মাবে বলে জানাচ্ছে স্কুল পড়ুয়ারা। দেশব্যাপী যখন বৃক্ষরোপণ কর্মসূচি চলছে, তখন আসানসোলের কয়েকটি স্কুল যৌথভাবে অভিনব উপায়ে গাছের চারা রোপণ করার উদ্যোগ নিল। মঙ্গলবার আসানসোলের ননীগোপাল রায় স্মৃতি বালিকা বিদ্যালয়ে অভিনব উপায়ে বৃক্ষরোপণের আয়োজন করা হয়েছিল। স্কুলের ছাত্রছাত্রীরা বিভিন্ন গাছের বীজ নিয়ে সেই বীজ মাটির গোলকের মধ্যে ভরে তৈরি করেছে সিড বল। এই বলগুলি আসানসোল থেকে বর্ধমান ও আসানসোল থেকে ধানবাদ রেলপথের ট্রেনের মধ্যে থেকে নিক্ষেপ করা হবে। এই বল থেকেই রেল লাইনের দুপাশে গাছ জন্মাবে বলে জানাচ্ছে স্কুল পড়ুয়ারা। সিড বল কিভাবে তৈরি করলে? প্রথমে কোনো একটা
ফলের বীজ নিলাম, তারপরে একটু মাটি আর জল নিয়ে সেটাকে গোলের মতো করে বানালাম, আর তারপর সেইভাবেই আমরা এই সিড বল বানিয়েছি। এই সিড বল দিয়ে কি হবে? সিড বল থেকে একটা নতুন গাছ জন্মাবে, যা আগামী দিনে আমাদেরকে অক্সিজেন দেবে। একটি স্বেচ্ছাসেবী সংস্থা এই সিড বল ট্রেন থেকে বাইরে নিক্ষেপ করার দায়িত্ব নিয়েছে। আমরা ওনাদের মানে প্রত্যেক ক্লাসে গিয়ে ওদেরকে ভালো করে সিড বলের ব্যাপারটা কি সেটা বুঝিয়েছিলাম, এবং আমরা প্রত্যেকটা ক্লাস গ্রুপে ভালো করে একটা নোটিশ করেছিলাম। আর আমাদের স্কুলের অভিভাবিকারাও যথেষ্ট সহায়তা করেছেন এই ব্যাপারটাকে আমাদের কার্যকরী করে তোলার জন্য, এবং যেহেতু বাচ্চারা বুঝতে পেরেছে যে জিনিসটা কি, সেজন্য ওরাও অনেক উৎসাহের সঙ্গে এই কাজটা করেছে। এদিন ননীগোপাল রায় স্মৃতি বালিকা বিদ্যালয়ে উপস্থিত ছিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। পড়ুয়াদের অভিনব এই উদ্যোগকে সাধুবাদ জানান তিনি। এবং রাধা ট্রাস্টের তরফ থেকে যে প্রোগ্রামটা নেওয়া হয়েছে সিড বল ক্যাম্প, খুব ইনোভেটিভ একটা প্রোগ্রাম। বাচ্চারা বিভিন্ন জায়গা থেকে গাছ থেকে পড়ে যায় যে বীজগুলো, গাছের বীজ, সেগুলো নেবে, সেগুলোকে মাটির বল বানাবে, এবং এই রাধা ট্রাস্ট বিভিন্ন রাস্তার ধারে সেগুলো বলগুলোকে ফেলবে, যাতে ভবিষ্যতে আমরা গাছ পাই। আমাদের তো কম্পিউটার দরকার, মোবাইলও দরকার, কিন্তু পৃথিবীটাকে বাঁচানোর জন্য কিন্তু গাছ দরকার। অভিনব এই উদ্যোগের ফলে পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে, দূষণের হাত থেকে পরিবেশ বাঁচবে বলে মনে করা হচ্ছে। নিউজ টাইম। এবার সময় লাস্ট লোকালে সফর শেষ করার। দিনের শেষে সেরা খবরের কোলাজ নিয়ে নিউজ টাইম ডিজিটাল হাজির হবে ঠিক রাত 11:30টায়। খবরের সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করুন নিউজ টাইম ডিজিটাল। নোটিফিকেশন পেতে ক্লিক করুন বেল আইকনে। আজকের মতো শুভরাত্রি।